এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আধা ঘন্টা বিরতির পর সকাল 11:30 থেকে আবারও শুনানি শুরু হয়েছে। শুনানি করছেন বদিউল আলম মজুমদার আর আইনজীবী শরীফ ভূঁইয়া। তিনি তার যুক্তিতর্কে যেটি বলার চেষ্টা করছেন যে তৎকালীন আপিল বিভাগ ভবিষ্যৎ কোনো কিছু চিন্তা না করে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে সেই দিকটি চিন্তা না করেই তৎকালীন আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন। আর যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, অর্থাৎ 7 জন বিচারপতি ছিল, তার মধ্যে 4 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দিয়েছিলেন এবং 3 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পক্ষে মত দিয়েছেন। এবং যে 4 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দিয়েছিলেন তারাই পরবর্তীতে একে একে প্রধান বিচারপতি হয়েছিলেন। অর্থাৎ এটি বলাই যায় যে সরকারের প্রচ্ছন্ন প্রভাবের কারণেই যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তাদেরকে পুরস্কার স্বরূপ পরবর্তীতে প্রধান বিচারপতি করা হয়েছে। আর আজকে যেহেতু একজন আইনজীবী, অর্থাৎ এই মামলায় বেশ কয়েকজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চেয়ে আবেদন করেছেন, তার মধ্যে বদিউল আলম মজুমদারের আইনজীবী এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন। এরপরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আবেদন তার প্রেক্ষিতে তার আইনজীবী বক্তব্য দিবেন। এরপরে জামাতের পক্ষ থেকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার যে আবেদন করেছেন তার পক্ষ থেকে জামাতের আইনজীবী বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্য শেষ হলেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তাদের অভিমত ব্যক্ত করবেন। অর্থাৎ তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন ফরম্যাটে চান সেই বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সেটি তুলে ধরবেন। এবং একটি বিষয় সামনে এসেছে যে এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগের রায়ের ফলে ফেরে, তাহলে এই রায়টি আসলে আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে হওয়ার কথা রয়েছে সে তখন থেকে কার্যকর হবে নাকি চতুর্দশ সংসদ যে নির্বাচন হবে তখন থেকে কার্যকর হবে, সেটি কিন্তু আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করবেন, এমনটাই কিন্তু আইনজীবীরা বলছেন। আর এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যেভাবে আছে সেভাবে আসলে ফেরার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার যে বিধান রয়েছে সেখানে যেটি বলা হয়েছে যে অবসরপ্রাপ্ত সর্বশেষ প্রধান বিচারপতি যিনি থাকবেন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হবেন। সেটি যেহেতু এখন সুযোগ নেই এবং রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়কের যে ফরম্যাট হবে সেই বিষয়ে একমত পোষণ করেছেন, সব মিলিয়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন ফরম্যাটে ফিরবে এবং কবে থেকে ফিরবে সেই বিষয়টি আপিল বিভাগ তার রায়ে চূড়ান্ত নিষ্পত্তি করবেন, এমনটি কিন্তু আইনজীবীরা আশা প্রকাশ করছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে।